ভাইয়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছেন আল্লাহ নবী কান্নাকাটির আওয়াজ পায় আল্লাহ নবীর রোনাজারির আওয়াজ পায় আল্লাহ নবী সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় আল্লাহ নবীর কাছে বসেছিলেন আল্লাহ নবী ডাকলেন ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি যে কান্নাকাটির আওয়াজ শুনতে পাই আমি যে রোনাজারির আওয়াজ শুনতে পাই বাবা ও বাবা আবু বকর দেখো না বাবা কে কান্নাকাটি করে কে রোনাজারি করে আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার ওই সময় গুটি 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 পায়ে মসজিদে নববী শরীফে বেরিয়ে গেলেন মসজিদে নববী শরীফে বেরিয়ে গিয়ে দেখলেন কোন মানুষ কান্নাকাটি করে না কোন মানুষ কান্নাকাটি করে না আল্লাহ নবীর ভালোবাসায় খেজুর গাছের ডাল আল্লাহ নবীর জন্য কান্নাকাটি করে জোরে বলুন সুবহান আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার আল্লাহ নবীর কাছে এসে পৌঁছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন মানুষ কান্নাকাটি করে না কোন জিন জাতি কান্নাকাটি করে না আপনার ভালোবাসায় আপনার মহাব্বতে একটি খেজুর গাছের শুকনো ডাল কান্নাকাটি করে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন মানুষ কান্নাকাটি করে না কোন জিন কান্নাকাটি করে না ইয়া রাসূলুল্লাহ একটি খেজুর গাছের শুকনা ডাল আপনার জন্য কান্নাকাটি করছে আমার নবী দয়ার নবী তো নাকি গো মায়ার নবী তো আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়াবাসীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে যদি দুনিয়ায় পাঠিয়ে থাকি আমি আল্লাহ দয়া মায়া স্বরূপ নবী করে আমার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ আমার কথা নয় গো বাবা আল্লাহর কালামুল্লাহ শরীফ বললেন আল্লাহ নবী ওই খেজুর গাছের ডালের কাছে আল্লাহ নবী যেতে আরম্ভ করলেন আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই খেজুর গাছের ডালের কাছে পৌঁছে গেলে ওই খেজুর গাছের ডালকে জিজ্ঞাসা করলে ও শুনে জান্নানা আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করি আমি রাসূলুল্লাহ তোমার কাছে জানতে চাই কেন তুমি কান্নাকাটি করো কেন তুমি রোনাজারি করো ওই খেজুর গাছের ডাল আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খেজুর গাছের ডাল আপনার ভালোবাসায় আপনার মহাব্বতে কান্নাকাটি করি আপনার বিরহ আমি আর থাকতে পারি নাই আপনি যখন আমাকে ছুঁয়ে 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 আপনি যখন খুতবা দিতেন আমি ওস্তনে হান্নানা কতই না খুশি হতাম আমি কতই না রাজি হয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে এখন আর নেন নাই এখন আর আমাকে নেন নাই আমাকে ছুঁয়ে দেন নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেজুর গাছের ডাল আমি উস্তুনে খান্নানা আপনার বিরহ দূরত্বটা আমি উস্তুনে খান্নানা সহ্য করতে পারি নাই এজন্যই আমি কান্নাকাটি করি এজন্যই আমি রোনাজারি করি জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর
আপনি যখন আমাকে ছুঁয়ে ছুঁয়ে খুতবা দিতেন আমি কত না খুশি হতাম, আমি কতই না লাভবান মনে করতাম, আমি আনন্দিত হতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখন আর আমাকে নেন না, আমি বড় একা একা ফিল করি। আপনার বিরহ আমি খেজুর গাছের ডাল সহ্য করতে পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইউমিনু, অতক্ষণ মুমিন হওয়া যাবে না, অতক্ষণ মুমিন হওয়া যাবে না। কোথায় আছেন আমি আপনি? বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, এই উম্মাতানিদের জন্য, আমার যুবক ভাইদের, আমার বাবাজি ভাইদের আল্লাহ নবীর কথা শুনতে ভালো লাগে না, আল্লাহ নবীর কথা শুনতে মন চায় না, কোরআনের কথা শুনতে, হাদিসের কথা শুনতে মন চায় না। বাবা, দোষটা তো আমাদেরই। কাদের দোষ? আমাদেরই দোষ। যদি বলেন কেন, আমরা লালন পালন করেছি কিভাবে দেখতে হবে তো। লালন পালনটা আমরা করেছি কিভাবে সেটা দেখতে হবে তো। সারা জিন্দেগি আপনি মনে মনে চিন্তা করলেন ইংলিশ মিডিয়ামে পড়াবো, আলামিনে পড়াবো, মিশনে পড়াবো, কলেজে পড়াবো, ওই ছেলেটা চাকরি পেয়ে এমন করে ভাই খুব একটা ভালো র্যাঙ্কে ধরে নেন চাকরি পেল, ও কি আর ভাই এই গ্রামে বসবাস করবে? কথা বলে না। ও হয় আপনার এসডিও মোড়ে জায়গা কিনবে, নইলে আপনার এমন করে বহরমপুর চলে যাবে। না যাবে না গো, এই গাইয়া গ্রামে থাকবে, তা আপনাকে কোথা থেকে সে ভাত পানি দেবে? তখন এসে বুড়োকালে এসে বলতে, হুজুর আমার ছেলেটা না আমাকে ভাত দেয় না, দেখে না। দেখবে কি করে? তুমি তো সেই লাইন ধরাওনি। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমি বোঝাতে চাইছি বাবা, ভালোবাসা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে। চলে আল্লাহ নবী সাহাবারা নবীকে কত ভালোবাসতেন। নবী আমার 1 তারিখে আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করলে বললেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবা যুদ্ধের জন্য সরঞ্জামগুলো কিনতে হবে, যুদ্ধের জন্য সরঞ্জামগুলো কিনতে হবে। আমাদের সাহাবাদের কাছে কাউরির কাছে ঢাল আছে, কাউরির কাছে তলোয়ার নাই, কাউরির কাছে তলোয়ার আছে তো ঢাল নাই। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যে যেমন ভাবে পারবে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমাকে তোমরা সেই জিনিসগুলো, টাকা পয়সাগুলো আমার কাছে জমা করো, যাতে করে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই যুদ্ধের সরঞ্জাম কিনতে পারি। আল্লাহ নবী সাহাবারা সবাই গুটি 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 পায়ে সকলেই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কেউ বা ঢাল, কেউ বা তলোয়ার নিয়ে আল্লাহ নবীর কদমে এসে রেখে দিলেন, আল্লাহ নবীকে হাদিয়া করে দিলেন। আল্লাহ নবী দেখতে পাই একজন মহিলা সাহাবী এক কন্যার দাঁড়িয়ে 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 ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, ওই মহিলা সাহাবীটা রোনা জারি করে, ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, ওই মহিলা সাহাবীটা রোনা জারি করে। আল্লাহর নবী আমার ওই মহিলা সাহাবীটার কাছে পৌঁছে গেলেন। ও আম্মা জান, ও আমার সাহাবা, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনা জারি করেন? ওই মহিলা সাহাবীটা বললেন, কাঁদো কাঁদো মনে মনে কষ্ট নিয়ে, মনে দুঃখ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবারা কেউ বা ঢাল দেয়, কেউ বা তলোয়ার দেয়, কেউ বা টাকা দেয়, কেউ বা পোশাক দেয়। আমি গরীব মহিলা, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি আপনাকে কি হাদিয়া দেব? তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কোলে বাচ্চাটা দেখেন, এই যে আমার কোলে বাচ্চাটা দেখেন,
এই বাচ্চাটা কথা বলতে পারে নাই, এই বাচ্চাটা চলতে পারে নাই, এ বাচ্চাটা হাঁটতে পারে নাই, এ বাচ্চাটা হামাও গুড়ি দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাসূলুল্লাহ সাহাবী মহিলা, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার কদমে আমার এই কচি বাচ্চাটাকে, আমার এই শিশু বাচ্চাটাকে আমি যুদ্ধের জন্য আমি এমন করে আপনাকে হাদিয়া দিতে চাই। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবী, সবাই তালোয়ার দেয়, কেউ বা ঢাল দেয়, কেউ বা পোশাক দেয়, কেউ বা জামা কাপড় দেয়, তোমার বাচ্চা ছেলেটা যেটা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওই বাচ্চাটা যুদ্ধের ময়দানে আমি কি করব? কথা ঠিক তো নাকি বাবা? যুদ্ধের ময়দানে তো আমার জওয়ানদের দরকার, যুবকদের দরকার। ওই জায়গায় না হাঁটতে পারা ছেলে, না বলতে পারা ছেলে কি করবে? আল্লাহ নবীকে ভাই কিয়ামতের দিন যেদিনকে তোলা হবে, আমার নবী এমন করে ভাই কাদা অবস্থায় পিরাহান মোবারকে কাদা লেগে থাকবে। সাহাবারা আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা আল্লাহকে জিজ্ঞাসা করবে, ইয়া রাব্বাল আলামিন, যে নবীকে আপনি সৃষ্টি না করলে কিছুই তৈরি করতেন না, ওই নবী আজ নিজের রওজা থেকে উঠছেন তো কাদাময় অবস্থায় কেন? আল্লাহ বলবেন, এ আমার ফেরেশতারা, আমার নবীর ভিতরে এত মায়া, আমার রাসূলুল্লাহর ভিতরে এত দয়া, 63 বছর জিন্দেগিতে কান্নাকাটি করেছেন, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত নিজের রওজা শরীফে কান্নাকাটি করে চোখের পানিতে কবরটা কাদাময় করে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি? রাসূলুল্লাহ সাহাবারা রাসূলের জন্য নিজের জানটাকে এমন করে ভাই বিলিয়ে দিয়েছিলেন, টাকা পয়সা ধন দৌলত সব বিলিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহর মহব্বতে, ভালোবাসায়। আমরা ভাই সেই রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি নাই। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয়, আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো উম্মতেরি মায়াই নবী, কাঁদেন যার যার, এখনো কাঁদেন শুয়ে আপন রওজায়। ওগো উম্মতেরি মায়াই নবী, কাঁদেন যার যার, এখনো কাঁদেন তিনি আপন রওজায়। ওগো সেই নবীকে, ওগো সেই নবীকে তোমরা সবাই মনে রাখিও, মন যদি দিতে হয়, আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন। ওটা একটু ঝিকেলেন, ওষুধটা আছে না, ওষুধটা আছে, এটা ঝিকেলেন। হরদম জবা সে নিকালো, হরদম জবা সে নিকালো,
বাবা যে আমার ভাইরা অসুবিধা হচ্ছে না তো বাবা ঘাবড়াবেন না, যে হয়তো আমরা কয়েকটি লোক সংখ্যা রয়েছি, তাই তো নাকি? ভাই বদরের যুদ্ধের কথা আপনারা শোনেননি, যদিও আমি ওদিকে যাব না। বদরের যুদ্ধ গো, যে ভাই 3 ভাগ যদি করা হতো তারও সাহাবারা কম ছিলেন, কিন্তু তবে রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনে ইলাহির জন্য তারা যুদ্ধে নেমে গিয়েছিলেন। ওরা জানে যে ওরা আমাদের 2-এর অধিক রয়েছে, মানে ডবলের অধিক রয়েছে। ইমানের জোর, ইমানের জোর। যে আল্লাহ নবী সাহাবা ভাই এমন করে বললেন, হুজুর আমার এই বাচ্চাটাকে আপনাকে আমি দিয়ে দেব। রাসূল বললেন, কি করব বাচ্চাটাকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, বেয়াদবিটা ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। আপনার কদম তলে আমার আব্বা জান আম্মা জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কচি বাচ্চাটাকে আপনি কোন সাহাবাকে দিয়ে দেবেন, যে সাহাবাটার এমন করে ঢাল থাকবে না, ওই সাহাবাটাকে দিয়ে দেবে। এমন করে যুদ্ধের ময়দানে কোন বেঈমান কাফের যখন আপনার সাহাবা দিকে কেউ বা তীরগুলো নিক্ষেপ করবে, কেউ বা বর্ষাগুলো নিক্ষেপ করবে, কেউ বা এমন করে তলোয়ারটা চালিয়ে দেবে, বেঈমান কাফের গণেরা যখন তীরগুলো ছেড়ে দেবে, আপনার সাহাবাদের জানিয়ে দেবেন, যাদের কাছে ঢাল নাই তারা যেন আমার কচি বাচ্চাটাকে ওই তীরের সামনে করে দাঁড় করিয়ে দেয়, আমার বাচ্চাটাকে যেন উঁচু করে নেয়, আমার বাচ্চাটাকে যেন ঢাল স্বরূপ আপনার সাহাবারা এমন করে ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মহিলা সাহাবী জানিয়ে দিলাম, আমি আপনার কাছে শুনিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কচি বাচ্চাটার কলিজাটা ছিঁড়ে যাবে, আমার কলিজার আঘাতটা হয়ে যাবে, আমার কলিজার বেটা সিনাটা এফার ওফার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে সাহাবীটার কাছে আমার বেটা থাকবে, ওই সাহাবীটা অক্ষত থাকবে, ও ঢাল হিসাবে আমার কচি বাচ্চাটাকে ব্যবহার করতে বলবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও কালীতলা এলাকাবাসীরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা কমিটি সাহেবানরা আমার একটি মোবাইলে ইউটিউবে ভাই বক্তব্য দেখেছে, ওই বক্তব্যটা আমাকে একটু জানাতে বললেন, বলতে বলেছেন। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা হারাম মাল খাবে না, খাবে না। ও বাবা সাহাবীরা, তোমরা হারাম মাল খাবে না। একজন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর এই মুখশ্র বাণী শুনেছেন, আল্লাহ নবীর এই কথাটা শুনেছেন, আল্লাহ নবীর এই মানা করা কথাটা শুনেছেন। ওই সাহাবীটা, আল্লাহ নবীর সাহাবীটা নিজের বাড়িতে পৌঁছে গেলে, বাড়িতে পৌঁছে গিয়ে ওই সাহাবীটা লক্ষ্য করে ওই সাহাবীটার একটা কচি বাচ্চা আছে, ওই কচি বাচ্চাটা হাঁটতে পারে নাই, ওই কচি বাচ্চাটা চলতে পারে নাই, ওই কচি বাচ্চাটা কথা বলতে পারে নাই। সবে এক জায়গা থেকে আর এক জায়গায় ওই বাচ্চাটা হামা হামা গড়ি 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 দিয়ে ওই বাচ্চাটা যেতে পারে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান
বোনেরা খালারা বিটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা বর্ণনা করে আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনে আসলাম না বলা জিনিস হারাম মাল খাবে না বাবা। আমার বাড়ির উঠানে আমার এক ইহুদির খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছটা হালকা বেঁকা ছিল, ওই খেজুর গাছটা বেঁকা হয়ে আমি সাহাবী রাসূল আমার বাড়িতে মাথাটা চলে এসেছে। ওই গাছের মগ ডালে আল্লাহ পাকের পশু পাখিরা বসে যায় আর ওই পাখিগুলো বসে যায়, পাকা খেজুরগুলো খেতে যায় আর খেজুরগুলোই যখন ঠোকর মারে পাকা খেজুর আমার বাড়ির উঠানে ঠোকর লেগে পড়ে যায়। বুঝতে পারছেন বাবা? বাবা আমি রাসূলুল্লাহ সাহাবী রাসূল বললেন হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, যেটা হালাল সেটা হালাল মনে করে নেবে আর যেটা হারাম সেটা হারাম মনে করে নেবে। আমি রাসূলুল্লাহ সাহাবী এই বক্তব্য এই ওয়াজটা শুনে আমি যেই না বাড়ি এসেছি আমার একটা কচি বাচ্চা আছে, যে বাচ্চাটা হাঁটতে পারে নাই, যে বাচ্চাটা চলতে পারে নাই, ওই বাচ্চাটা হামাগুড়ি সবেমাত্র শিখেছে। আমার বাচ্চাটা হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে ওই খেজুর যে খেজুরগুলো পাখিতে ঠোকর মেরে ফেলে দেয়, গাছটা কিন্তু আমার নয়, ইহুদির গাছ, আমার দিকে মাথাটা ঝুঁকে এসেছে। তাই আমার বাচ্চাটা গাছতলায় হামাগুড়ি দিয়ে দিয়ে গিয়ে দেখি ওই বাচ্চাটা খেজুরগুলো কোড়ায় আর মুখে ঠেকায় আর চুপ চুপ করে খায়। আচ্ছা বলেন, আমরা যদি দেখতাম কোনোদিন কি ভাই হারামের কথা মনে পড়তো? ছেলে ঘাস কাটতে গেছে, দে ভাই এমন করে অপরের জমি থেকে দুটো বেগুন নিয়ে এসেছে, মা বলতে বেটা ভালো কাজ করেছিস, আজকে এমন করে চিংড়ি দিয়ে মোজানো হবে বেগুন দুটো। বেটা তুমি কোথা থেকে বেগুন পেলে, কে দিল, এ প্রশ্ন আমি আপনি করলাম না। কথা কি ভুল বলছি বাবা? এ প্রশ্ন আমি আপনি করলাম না। আমরা নিজে ছেলেদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করছি, কোন জায়গায় আমি আপনি নিয়ে যাচ্ছি? ভাই আমি আপনাকে দুনিয়াদারি করতে মানা করি নাই, আমি আপনাকে দুনিয়াদারি করতে মানা করি নাই। দুনিয়াদারি বলতে আপনি হয়তো গাড়িতে চলাফেরা করেন, আলহামদুলিল্লাহ আমরাও গাড়িতে চলাফেরা করি। আপনার বাড়িতে হয়তো ফ্রিজ ব্যবহার করেন আপনি, আমার বাড়িতেও ফ্রিজ রয়েছে। আপনার হয়তো ছাদ দেওয়া বাড়ি, আলহামদুলিল্লাহ আমারও বাড়ি ছাদ দেওয়া। আপনি হয়তো ব্র্যান্ডেড কাপড় পরেন, আমার বাড়িতেও ভাই ব্র্যান্ডেড কাপড় আমরাও পরি। আপনার ঘড়ি আছে, আমাদেরও ঘড়ি আছে। আপনি আংটি ব্যবহার করেন, আমরাও করি না, করি না গো? তাহলে আপনি যে দুনিয়াদারি করছেন আমরাও করি, আপনি যা উপভোগ করছেন আমরাও করি। কিন্তু ভাই তফাৎ হলো আমি এশার নামাজ পড়েছি, আপনাদের ভিতরে ভাই ওই ব্যক্তিটা পড়ে নাই। যে দুনিয়াদারি করছে শুধু সে আপনার যে ব্যবহার করছে এগুলো, সে যেগুলো ব্যবহার করে আমরাও করি, আমিও করি, কিন্তু আপনার ভিতরে আর আমার ভিতরে তফাৎ হলো আপনি নামাজ পড়েন নাই আর আমি আলহামদুলিল্লাহ এশার নামাজ পড়েছি। তফাৎ খালি এতটুকুই। আপনি খালি দুনিয়াদারি করলেন আর আমি দুনিয়াদারিও করলাম, আখিরাতেরও কাজ করলাম। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা ওই দৃশ্যটা দেখে, ওই বাচ্চা ছেলেটার খেজুর খাওয়া দেখে মুখে ঠেকায় আর চুপ চুপ করে খেতে আরম্ভ করে। আল্লাহ নবী সাহাবা বললেন, এই গাছের ফল আমার নয়, এই গাছের ফলটা হলো অন্য কোন ব্যক্তির, ওই ইহুদির পড়ে থাকা খেজুর। তবে না 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 বলা জিনিস আমার কচি বাচ্চাটা খাবে। আমি সাহাবী রাসূল, আমি সহ্য করব না। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সাহাবা ওই কচি বাচ্চাটাকে
ওই শিশু বাচ্চাটাকে এমন করে আটকানোর চেষ্টা করলো, ওই গাছের তলায় যেতে দেবে না, দেবে না, ওই বাচ্চাটা শুনবে না। আল্লাহ নবী সাহাবা অন্য কাজে মতো হয়ে যান, ওই বাচ্চাটা হামাগুড়ি গুড়ি 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 দিয়ে ওই গাছের তলায় আবারও পৌঁছে যায়। আল্লাহ নবী সাহাবা পারলেন না আটকাতে। আল্লাহ নবী সাহাবা শেষ দিকে লক্ষ্য করে আর যখন পারা গেল না, ওই কচি বাচ্চাটাকে, ওই শিশু বাচ্চাটাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা খোঁটা গেড়ে দিলেন, ওই খোঁটায় ওই বাচ্চাটাকে বেঁধে রেখে দিলেন। জোরে বলুন। যখন আটকাতে যখন আর পারলেন না, তখন ভাই এমন করে আটকিয়ে দিলেন, দড়ি দিয়ে রশা দিয়ে বেঁধে দিলেন। কথা বুঝলেন বাবা? তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই এমন করে আটকিয়ে দিলেন। সাহাবায়ে কেরামগণেরা সবাই একটু আলোচনা আরম্ভ করলো, এই শুনেছো, এই শুনেছে কি তা? অমুকের ছেলেকে সারাটা দিন যে ছেলেটা হাঁটতে পারে না, যে ছেলেটা চলতে পারে না, ওই ছেলেটাকে খোঁটায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁটায় বেঁধে রাখে। দয়ার নবী আমার এই কথাটা শুনতে পেলেন। বাবা সাহাবারা, তোমরা আলোচনা করো না বাবা, আমি রসুল বিষয়টা একটু দেখছি, আমি রসুল্লাহ বিষয়টা একটু দেখছি। ভাই আমরা চায়ের দোকানে মোড়ের মাথায় আলোচনা করি না, করি না? গীবত করতে আমরা এক নম্বর, কিন্তু ভাই শুনে রেখে দেন, মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত। রাসূলুল্লাহর হাদিস শরীফে আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাদু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাদু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও খারাপ। গীবত এই এমন একটা ভাই জঘন্য কাজ, এই এমন একটা নোংরা কাজ যে ভাই জিনা করা, ব্যভিচারী করা, এর থেকেও জিনা করা, অপরের কথা পিছনে বলা বলি করা, এর থেকেও ওই কথা বলাটা খারাপ, জিনার থেকেও। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ভাই একটু যা যে কটাই আছেন না কেন, যতগুলো মানুষই আপনারা ভাই, এতগুলো মানুষ, আলহামদুলিল্লাহ, এটাই কাফি, এটাই কাফি। তবে ভাই একটু উচ্চ আওয়াজে আল্লাহর নামের প্রশংসা, ভাই যা যতটুকু দম রয়েছে, যা যতটুকু আপনার গলায় আওয়াজ রয়েছে, সকলে ভাই উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, মহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা। এখনই কি শুরু করব না পরে? কটা বাজলো? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা যে আমার ভাইরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন শুনতে পেলেন, বাবা সাহাবারা তোমরা আলোচনা করো না, আমি রসুল বিষয়টা একটু গিয়ে দেখতেছি, আল্লাহ নবী চলতে আরম্ভ করলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই সাহাবাটার বাড়িতে পৌঁছে গেলে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী সালামের উত্তর তখন সাহাবায়ে কেরাম দিতে আরম্ভ করলেন। ও বাবা, ভাই বাবাজিরা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবী সাহাবা বড়ই আনন্দিত হয়ে গেছে। আল্লাহ নবী, আমি সাহাবায়ে রাসূল আমার বাড়িতে এসেছেন, আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমি সাহাবায়ে রাসূল আমার বাড়িতে নেমে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আপনাকে কোথায় বসতে দেব, আপনার মেহমানদারি কিভাবে করব, আমি সাহাবায়ে রাসূল বুঝতে পারি নাই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, আমি তোমার বাড়িতে মেহমানদারি করতে আসি নাই। ও বাবা সাহাবা, আমি শুনতে পেলাম তোমার একটা কচি বাচ্চা আছে, ওই কচি বাচ্চাটা চলতে পারে না, ওই কচি বাচ্চাটা হাঁটতে পারে না, ওই কচি বাচ্চাটা বলতে পারে নাই। ও বাবা সাহাবা, তুমি কি ওই বাচ্চাটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁটায় বেঁধে রাখো? ওই সাহাবী রাসূল চোখে পানি, ওই সাহাবায়ে রাসূলুল্লাহ কাঁদতে আরম্ভ করলে চোখের পানিগুলি আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবা কান্নাকাটি করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটাকে আমি এই জন্যই খোঁটায় বেঁধে রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন হারাম মাল খাওয়া যাবে না, হারাম মাল ভক্ষণ করা যাবে না। আমি সাহাবায়ে রাসূল বাড়ি পৌঁছে গেলাম। আমি বাড়িতে পৌঁছে গিয়ে দেখলাম আমার কচি বাচ্চাটা, আমার শিশু বাচ্চাটা, আমার ছেলেটা অপরের খেজুর গাছের পড়ে থাকা খেজুর সে হামাগুড়ি গুড়ি 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 দিয়ে যায়, আর ওই পড়ে থাকা খেজুরগুলি মুখে ঠেকায় আর চুপ চুপ করে খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটাকে আমি বহু আটকানোর চেষ্টা করি, আমি বহু আটকানোর চেষ্টা করি, তবে আমার বাচ্চাটাকে আটকাতে পারি নাই, আমার বাচ্চাটাকে সাবধানতা করতে পারি নাই, হারাম মাল থেকে আমার কচি বাচ্চাটাকে বিরত রাখতে পারি নাই। এজন্যই আমি সাহাবায়ে রাসূল আমার বাচ্চাটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁটায় বেঁধে রাখি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, ও ভাই দমকল এলাকাবাসীরা, আল্লাহ নবীর কথাটা শুনে আল্লাহ নবী আমার ঝরঝর করে কান্নাকাটি আরম্ভ করে দিলে, আল্লাহ নবীর নাজারি আরম্ভ করে দিলে, আল্লাহ নবী বসে গেলে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী নাজারি করে, আল্লাহ নবী সাহাবারা একে একে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে কেউ কি কোনো কটু কথা বলেছে, কেউ বা আপনার মনে কষ্ট দিয়েছে, কেউ বা আপনার আব্বা আমাকে গালি দিয়েছে? আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সাহাবা উসমানকে একটু ডেকে দাও। আল্লাহ নবী সাহাবা জিন্নুরাইন সাহাবা হযরতে উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি ওসমানে গানি এসেছি, আপনি বলেন আপনার চোখের পানি বন্ধ করার জন্য। আমি ওসমানে গানি, আমি কি করলে আপনি কান্নাকাটি থামিয়ে দেবেন? ও বাবা ওসমান, ও বাবা ওসমান, আমি রাসূলুল্লাহ কান্নাকাটি করি বাবা। এই যে কচি বাচ্চাটা, যে বাচ্চাটা চলতে পারে না, যে বাচ্চাটা হাঁটতে
হাঁটতে পারে না, ওই বাচ্চাটাকে আমার সাহাবায়ে রাসূল হারাম মাল খেতে দেবে না বলে, হারাম মাল ভক্ষণ করতে দেবে না বলে, ও বাবা ওসমান, আমার এই সাহাবাটা ওই কচি বাচ্চাটাকে সকাল থেকে খোঁটায় সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখে। বাবা, আমি রাসূলুল্লাহ চাই, আমি হাবিবুল্লাহ চাই, ওই যে খেজুর গাছটা তুমি ক্রয় করে নাও। ও বাবা ওসমান, যাও যাও যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও বাবা, আমি রাসূলুল্লাহ, ওই গাছটা আমার চাই, ওই গাছটা আমি রাসূল আমার চাই। আল্লাহ নবী সাহাবা গুটি 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 পায়ে ওই ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ও ভাই ইহুদি, আল্লাহ নবী গাছটা কিনতে চায়, তুমি কি গাছটা বিক্রয় করবে? ওই ইহুদি ওই সময় বললেন, না না, ওই গাছটা আমি বিক্রয় করব না, ওই গাছটা হলো আমার ছেলে মেয়েদের বড় মহাব্বতের গাছ। ওসমানে গনি, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই গাছটা আমি বিক্রয় করব না, আপনি যতই টাকা পয়সা দেন। আল্লাহ নবী সাহাবা ওসমানে গনি বললেন, ভাই ইহুদি রে, আল্লাহ নবী যে কান্নাকাটি করে, ও ভাই ইহুদি, আল্লাহ নবী যে রোনাজারি করে, ভাই তুমি যত টাকা পয়সা নেবে, তুমি যতটা দিরহাম নেবে, আমি রাসূলুল্লাহ সাহাবা ওসমান দিতে রাজি আছি। ও ভাই গাছটা কিন্তু লাগবে, ও গাছটা বিক্রয় করবে না বলে বললেন, একটা অযথা দাম বলে দি, ওসমানে গনি ফিরে যাবে। ও ভাই ওসমান, ওই গাছটা আমি বিক্রয় করব যদি কিনা তুমি একটা খেজুর গাছের বিনিময় 100 খেজুর গাছ দিয়ে দাও। কটা বাবা? একটা খেজুর গাছের বিনিময় কয়টা? 100টা। একটা খেজুর গাছের বিনিময়। আল্লাহ নবী সাহাবা বললেন, বাবা এই ইহুদি, তুই একটা গাছের বিনিময় আমার কাছে 100টা খেজুর গাছ চেয়েছিস, তুই যদি বলতিস একটা 100টা নয়, তামাম জায়দাদ সম্পত্তি তোকে লিখে দিতে হবে, আমি ওসমানে গনি রাজি হয়ে গিয়েছিলাম। জোরে বলুন, জোরে বলেন। তাদের ঈমান এতটা ছিল, আল্লাহ নবীকে তারা এত ভালোবাসতো। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধু হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মায় আমেনা গো, তোমার বেটি ফাতেমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল, তুমি মারফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধু হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মায় আমেনা গো, তোমার দুধু হালিমা।